আশপাশের অনেক ব্যবসায়ী। দোকানে পানি ঢুকে নষ্ট হয়েছে কোটি টাকার মালামাল। পানি নেমে গেলেও আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা নিয়ে শঙ্কিত ক্ষতিগ্রস্তরা। এ নিয়ে বিস্তারিত জানাতে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জলাবদ্ধতায় কী ধরনের ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা জানাবেন। জলাবদ্ধতার প্রেক্ষিতে আমরা দেখেছি যে দোকান পাটে পানি ঢুকে গিয়েছিল, সেই ক্ষতির পরিমাণটা একেবারে অবর্ণনীয়। আমরা দেখছি প্রবর্তক মোড় থেকে মেডিকেলের আশপাশ এলাকা মিলে প্রায় 40 থেকে 50টি দোকানে এই জলাবদ্ধতার পানি ঢুকে যায় এবং ঘন্টার পর ঘন্টা সেই পানি দোকানে থাকায় মূলত বেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দোকানদাররা। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে বেশ কয়েকটি খাবারের দোকানের ফার্নিচারগুলো একেবারে নষ্ট হয়ে গেছে, তা আলাদা হয়ে গেছে বিভিন্ন আসবাবপত্র এবং একই সাথে খাবার চাল থেকে শুরু করে যে খাবারগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়েছে। এক একটি দোকানের মধ্যে 10 বস্তা 15 বস্তা পর্যন্ত চাল ছিল, সেগুলো নষ্ট হয়েছে, আসবাবপত্র নষ্ট হয়েছে এবং অন্যান্য যে মালামালগুলো ছিল, বিশেষ করে ইলেকট্রনিক যে ডিভাইসগুলো ছিল, ফ্রিজ, একাধিক দোকানের ফ্রিজ নষ্ট হয়েছে। এরপরে হচ্ছে অনেকের কিন্তু জেনারেটর ছিল, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে জেনারেটর, এক একটি জেনারেটরের দামও কিন্তু লাখ টাকার উপরে, এমনটি বলছেন এখানকার দোকানদাররা, সেগুলোও নষ্ট হয়ে গেছে। বলা যায় যে একেবারে কোনো মালামাল নিয়ে বের হতে পারে না দোকানদাররা। এবং এর আশপাশে আমরা দেখছি যে কিছু সার্জিক্যালের দোকান রয়েছে, সার্জিক্যাল মালামালগুলো নষ্ট হয়েছে। একটি দোকানের প্রায় 1.5 কোটি টাকার সার্জিক্যাল মালামাল নষ্ট হয়েছে এমনটি দাবি করছেন দোকানদার। তার মধ্যে ইলেকট্রিক যে সকল ডিভাইসগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যাওয়াতে কিভাবে তারা ঘুরে দাঁড়াবেন সেটি নিয়ে শঙ্কিত এখানকার ব্যবসায়ীরা। তারা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে এখানে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে, কিন্তু এই যে চলমান কাজের মধ্যে যেহেতু এখন বর্ষার মৌসুম বা বৃষ্টি হচ্ছে, সেগুলো যদি তারা মাথায় রেখে মূলত কাজ করত তবে এই ধরনের ক্ষতির সম্মুখীন হতে হতো না, তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং গতকালকে আমরা দেখেছি যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি চট্টগ্রামের এই এলাকাটি পরিদর্শন করেছেন এবং তিনিও বলেছেন যে যেহেতু জলাবদ্ধতা প্রকল্পে কাজ চলছিল, মাঝখানে দেয়াল তৈরি করে মূলত কাজ চলমান থাকায় নালার মধ্যে এই পানিগুলো রাস্তায় চলে আসে এবং দোকানপাটে ঢুকে পড়ে, আর দোকানপাটে ঢুকে পড়ার কারণেই মালামালগুলো নষ্ট হয়েছে। এক্ষেত্রে তিনি গতকালকেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের মাধ্যমে জানিয়েছেন যে যে সকল প্রতিবন্ধকতাগুলো খালের মধ্যে তৈরি করা হয়েছে আপাতত সেগুলো খুলে দেওয়ার জন্য। যদিও আমরা দেখতে পাচ্ছি যে এখন এই প্রতিবন্ধকতাগুলো তুলে দেওয়া হয়েছে, ফলে পানি চলাচল স্বাভাবিক হয়েছে, কিন্তু স্বাভাবিক হলেও যে সকল মানুষগুলো গত 2 দিনের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কাটিয়ে ওঠা নিয়ে বেশ শঙ্কিত এবং সেই জায়গায় তারা কর্পোরেশন সহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে গত 2 দিনের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার মধ্য দিয়ে এখানকার প্রায় 30 থেকে 40টি দোকানদার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে গেছে এমনটি বলছেন এখানকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।